নমস্কার বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি এই ব্রিজে দাঁড়িয়ে আছি। আজকে চলে এসেছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরতে। সে বাটি গামলা নিয়ে চলে এসেছি। তা মাছ ধরবো, আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তা মাছ ধরতে এসেছি বিকালবেলায়। আর বিকালবেলায় মাছ ধরতে কিন্তু বেশি মজা হয়। আর এই যে হেঁটে চলেছি ব্রিজ দিয়ে, এত ভালো লাগছে। আর দেখুন নদীর জলটা এত সুন্দর, আর জলটা অনেকটা বেড়েছিল, যে এখন একটু কমা আছে। দেখি নদীর মাছ কতটা কি পাওয়া যায়, চেষ্টা করব মাছ ধরবো, আপনাদেরও আনন্দ দেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ওই অত অব্দি চলে গেছিল জল, একদম বেড়ে গেছিল অনেকটা। আর দেখুন আবার কমে গেছে, বোঝা যাচ্ছে সব কিন্তু। আর আমি এখন বসে গেছি নদীর কূলে, একদম জলের কূলে। দিয়ে আমি বাটিগুলো এই যে সাজিয়ে নিচ্ছি। এখন আমি ময়দা দিয়ে দেবো আর গার্ডার লাগাবো। ছটা বাটি নিয়ে এসছি, ছটাই দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো সব বাটিগুলোর মধ্যে। এই মাছ ধরাটা যখন আসবেন তখনই ভালো লাগবে। আর এই মাছ ধরাটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আপনারা ধরেছেন কিনা সেটাও জানাবেন। একটা হয়ে গেল রেডি। বন্ধুরা সব রেডি হয়ে গেছে, এবার জলে বসিয়ে দেবো। ব্যাগে ভরে নেবো, একে একে দিতে দিতে চলে যাবো ওইদিকে। এইখানেই দিয়ে যাবো একটা। আর জলটা এত পরিষ্কার, একদম চকচক করছে। দেখুন এই যে বালি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। আর এখানে তো লাঠি নাই, ওই জন্য আমি ঢিপ করে দেবো বালি দিয়ে। এই দেখুন কত মাছ চলে এসছে, দেখতে দেখতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দুটো দেওয়া হয়ে গেল, আর 4টে আছে।
বেশি কাছে কাছে দিলেও হবে না, একটু তপাতে তপাতে দিতে হবে। আর এই বালি দিয়ে ঢিপটা করে দিচ্ছি যে বুঝতে পারবো যে এখানে এখানে বাটি দিয়েছি। একটা গর্ত করে নিলাম হাতে করে, বালিগুলো সরিয়ে দিয়ে বসিয়ে দিলাম বাটিটা, দিয়ে পাশ দিয়ে যে বালিগুলো দিয়ে দিচ্ছি যেন ভেতরে বালি না যায়। আমাদের নদী থাকলে অবশ্যই ধরবেন এইভাবে, আর এত আনন্দ হবে সেটা বলে বোঝানো যাবে না। দিদি ভাই বাটি দেওয়া হয়ে গেছে সব, এখন ওই প্রথম যেটা দিয়েছি সেটার কাছে যাব, দেখবো যদি মাছ পড়ে তাহলে তুলতে তুলতে আবার চলে আসবো এদিকে। বন্ধুরা যাই দেখি বাটি তুলি কেমন পড়েছে। আর দেখুন বিকালবেলা আসলে কি এই যে জলের কুল দিয়ে হাঁটতে এত ভালো লাগে, বালির চর দিয়ে, তারপর জলের পাড় দিয়ে হাঁটতে এত ভালো লাগে সেটা আর বলে বোঝানো যাবে না। কি সুন্দর লাগছে দেখুন না। আর বাটিটায় মাছ এসছে দেখুন কত, কিন্তু এখন পড়েছে নাকি সেটা বলতে পারবো না। মাছের গাদা এসছে, এই যে দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। অল্প পড়েছে। দিদি ভাই মাছ পড়েছে অনেকগুলো, এই দেখুন লাফাচ্ছে কেমন। কেমন লাফাচ্ছে। কতগুলো পড়েছে। আর দিদি ভাই আজকের মাছটা একটু কিন্তু ছোট ছোট, খুব বড় নয়। কতগুলো পড়েছে, ওই জন্যই তো এই মাছ ধরতে এত আনন্দ। বাটিগুলো তুলতে গেলে যে এত ভালো লাগে। কেমন খেলা করছে মাছগুলো। মাছ তো ঢালা হয়ে গেছে, আবার বসিয়ে দিই। কতগুলো হয়ে গেছে, আর একটা বাটি আছে তুলে নিই। বাটি একবার দেওয়া হয়ে গেছে, দিয়ে তোলা হয়ে গেছে আর একবার, দিয়ে আর একবার তুলবো, তুলে বাড়ি চলে যাব, দেখবো কতটা কি হয়েছে। আর বেলা তো যাচ্ছে, বেশি আর সময় নাই, বাড়ি যেয়ে আবার কাটা বাছা আছে মাছ।
আবার যতগুলো আছে তুলতে তুলতে চলে যাব। অনেক মাছ পড়েছে, আর কত বড় বড় পড়েছে। কেমন লাফাচ্ছে, পড়েছে অল্প। এটা সব থেকে বেশি মাছ পড়েছে। এই দেখুন কেমন করছে, আর কি বড় বড়। ঢেলে দেখাচ্ছি আপনাদের, আর কত বড় বড় মাছ পড়েছে। বাটি দিয়ে মাছ ধরতে এলে তরকারি হবেই, তার জন্য কোনো অসুবিধা নাই। কেননা বেশি পড়লে আরো আনন্দ হয়, একটু কম পড়লো আজকে। সবাই ধরতে আসছে, আর সবারই যে হবে সব সময়। আর একবার দিয়ে আছে, তুলে নিয়ে চলে যাব। এবার তুলে নেব সব, আর দেবো না, বাড়ি চলে যাব। কত বড় বড় মাছ দেখো, সবগুলো বড় বড়। তরকারি হয়ে গেছে। সব বাটিতে না সব ধুয়ে নিলাম। কতগুলো মাছ হয়েছে দেখাচ্ছি আপনাদের, আর কি বড় বড়। মাছ ধরতে এলে তরকারি হবেই, মিস নাই। দিদি ভাই ভালো লাগছে না, মাছগুলো দেখে আনন্দ হচ্ছে না যে এত বড় বড় মাছ পড়েছে বাটিতে। এগুলো পিয়ালি, আর এগুলো চেলা, নদীর চেলা মাছ। এগুলো আরো বড় বড় হবে, এত বড় বড় হবে। বন্ধুরা, মাছ ধরলাম আনন্দ করে, আপনাদেরও আনন্দ দিলাম। আর দেখুন সূর্য মামা তো চলে যাচ্ছে, আমরাও এখন বাড়ির দিকে যাব। আর ব্রিজের পাশে আজকে মাছ ধরলাম, খুব আনন্দ করে, খুব ভালো লাগলো। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এরকম ভিডিও নিয়ে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা। চলুন বাড়ি যাওয়া যাক।